দীর্ঘদিন বন্ধ থাকা তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপের ওয়ার্কওভার শেষে চালু হচ্ছে আজ। এতে দৈনিক জাতীয় গ্রিডে যুক্ত হবে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্জয়। সঞ্জয়, উদ্বোধন কার্যক্রমের সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন, সেই সঙ্গে কূপটিতে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মুক্তি ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপটি থেকে ২০২১ সালে ১ নভেম্বর থেকে গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যায়। মূলত গ্যাসের সঙ্গে অতিমাত্রায় পানি ওঠার ফলে এই কূপ থেকে গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করে তিতাস গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। তবে আসার খবর যেটি হলো যে গত ১৯শে মার্চ থেকে এই ১৪ নম্বর কূপটি ওয়ার্কওভারের কাজ শুরু করে বাপেক্স, এবং সেটি গত ২১ মে সেই ওয়ার্কওভারের কাজটি শেষ হয় এবং তারপরে আসলে এখান থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করে। এবং আজকে দুপুর ৩টা নাগাদ জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম এবং পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার তারা আসলে এই কূপ এলাকাতে এসে আসলে এই আজকে থেকেই এই ১৪ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন তারা ঘোষণা করবেন। আসলে আপনি যেটি আসলে মুক্তি জানতে চেয়েছেন যে আসলে এই কূপটিতে কি পরিমাণ গ্যাস মজুদ আছে, আসলে সেটি কিন্তু আমরা আসলে এখনো এই বিষয়টি আমাদেরকে এখনো জানানো হয়নি। আমি কথা বলেছিলাম গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ হাবিবুর রহমানের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা কিছুক্ষণ পর আসলে উদ্বোধনের পরপর তারা আসলে এই সংক্রান্ত আমাদের যে তথ্যগুলো তারা আমাদের কাছে তারা সরবরাহ করবেন। তবে একটি তথ্য আপনাকে দিয়ে রাখি মুক্তি, তিতাস গ্যাস ফিল্ডের ২৩টি কূপ থেকে প্রতিদিন ৩৯২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। তবে আজকে যেহেতু এই ১৪ নম্বর কূপটি থেকেও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে, সেই ক্ষেত্রে কিন্তু প্রায় ৪০০ মিলিয়ন মতো প্রতিদিন এখন এই তিতাস গ্যাস ফিল্ড থেকে গ্যাস সরবরাহ করা হবে বলে আমরা তথ্য পেয়েছি। আর একটি তথ্য আপনাকে দিয়ে রাখি মুক্তি, যে আমরা তথ্য পেয়েছি যে তিতাস গ্যাস ফিল্ডের যেই ২৭টি যে কূপ রয়েছে এবং সেই কূপের আজকে এই ১৪ নম্বর কূপটি সহ মোট ২৪টি কূপ উৎপাদন রয়েছে এবং এই ২৪টি কূপে এখন পর্যন্ত প্রায় ২১ লক্ষ মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু এখন মজুদ রয়েছে, আসলে যে গ্যাসগুলো কূপ থেকে উত্তোলন করা সম্ভব। তবে মুক্তি একটি বিষয় আসলে একটু জানিয়ে রাখি যে তিতাস কিন্তু আসলে দেশের সবচাইতে প্রাচীন গ্যাস ক্ষেত্র এবং যেটি আসলে বিজিএফসিএল থেকে পরিচালিত হয়। তবে এখানে এখন যে সমস্যাটি আসলে যেটি হচ্ছে যে আসলে ক্রমাগত তিতাস গ্যাস ফিল্ডের কূপগুলোতে আসলে গ্যাসের যে রিজার্ভ বা মজুদ সেটি কিন্তু কমছে। এর ফলে আসলে এই যে গ্যাস উত্তোলনের ক্ষেত্রে যে আসলে গ্যাসের যে পরিমাণ চাপ প্রয়োজন জাতীয় গ্রিডের সঙ্গে, জাতীয় গ্রিডের চাপ আসলে ৭০০ পিএসআই হলো তিতাসের যে কূপগুলো আছে সেখানে আসলে এখন ৬০০ পিএসআই নেমেছে, আসলে যার ফলে এখন কিন্তু গ্যাস উত্তোলনে আসলে উত্তোলন এবং জাতীয় গ্রিডের সঙ্গে সরবরাহ করে গ্যাসের চাপ সমন্বয় করতে কিছুটা ব্যাক পেতে হচ্ছে বিজিএফসির কর্তৃপক্ষকে। এবং এই জন্য কিন্তু তারা আসলে তিতাস গ্যাস ফিল্ড সহ আরো অন্যান্য যেসব গ্যাস ফিল্ডগুলোর এই ধরনের সমস্যাটি হচ্ছে, অর্থাৎ গ্যাসের চাপ কম, সেখানে কিন্তু তারা আসলে ওয়েল হেড কম্প্রেসার তারা স্থাপন করছে এবং এর ফলে আসলে এই যে গ্যাসের চাপ সেটি কিন্তু অনেকাংশে বাড়বে এবং তারা আশা করছেন যে আসলে এই যে গ্যাস উৎপাদনের সক্ষমতা কিন্তু অনেকাংশে বাড়বে। মুক্তি, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ড থেকে সবশেষ তথ্য। আজিজুল সঞ্জয় যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ড।